ইরানে হামলা কিন্তু সিদ্ধান্তে বিভক্ত নিজ প্রশাসনই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরোধিতা করে পদত্যাগ করলেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তাহলে কি ভেতর থেকেই ভেঙে পড়ছে মার্কিন অবস্থান? ইরানের ওপর আকস্মিক হামলাকে ঘিরে শুরু থেকেই প্রশ্নের মুখে ছিল যুক্তরাষ্ট্র প্রশাসন। সিদ্ধান্তটি কতটা যৌক্তিক আর কতটা একক তা নিয়ে চলছিল তীব্র আলোচনা। এর মধ্যেই প্রকাশ্যে এলো বড় ধরনের ভাঙনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের ইউএস ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসনের ভেতর থেকে ইরান যুদ্ধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে জোরালো প্রতিবাদ। মঙ্গলবার নিজের পদত্যাগপত্রে কেন্ট বলেন, বিবেকের তাড়নায় আমি এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। তিনি আরও দাবি করেন, ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আইনে যুদ্ধ শুরুর ক্ষেত্রে তাৎক্ষণিক হুমকি একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু ইরানের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়নি বলেই মত অনেকের। এদিকে ইউরোপীয় মিত্রদের মধ্যেও দেখা যাচ্ছে অনীহা। স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করে হামলার সুযোগ না দিতে মার্কিন যুদ্ধবিমান ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইরানের প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। লক্ষ্য ও কৌশল নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে কেন্টের পদত্যাগ যেন আগুনে ঘি ঢেলেছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডও এ বিষয়ে নীরব রয়েছেন। সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, মার্কিন প্রশাসনের ভেতরেও তৈরি করেছে গভীর বিভাজন। এই বিভক্ত অবস্থান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতিতে কী প্রভাব ফেলবে সেটিই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।